হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। আমাদের প্রতিটা লোকেরই কিন্তু আমরা যখন নতুন একটি মোবাইল কিনি অথবা বিভিন্ন কাজে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটি খুবই প্রয়োজন হয়। আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করি, একটি ইউটিউব চ্যানেল ওপেন করতেও কিন্তু জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আপনারা যারা ইউটিউবে মনিটাইজেশনের জন্য আম গুগল অ্যাডসেন্সে আবেদন করবেন তখনও কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টটি প্রয়োজন হয়। আর এই জিমেল অ্যাকাউন্টটি সঠিকভাবে কীভাবে আপনারা ক্রিয়েট করবেন তার উপরে আজকের ভিডিওটি। তাই যারা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় জানেন না, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন স্কিপ না করে। তাহলে কিন্তু আমার এই ভিডিওটি দেখার পরেই আপনারা কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ। আমি কি করব, প্রথমে আমি জিমেল অ্যাকাউন্টে খুঁজে নিব। আমাদের সবার মোবাইলে কিন্তু জিমেল একটি অ্যাপ্লিকেশন আছে ডিফল্টস হিসাবে, আমি সেটা খুঁজে নিব। দেখেন আমি এখানে ট্যাপ করে দিলাম, করার পরে এই হলো জিমেল। এটা কিন্তু ডিফল্টস হিসাবে সব মোবাইলে থাকবে। তারপর আমি কি করব, এই জিমেলের উপর আবার ট্যাপ করে দিব। আবার ট্যাপ করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হলো। হওয়ার পরে দেখেন ডান পাশে কিন্তু আমার একটি জিমেল আছে অলরেডি প্রথম থেকে, সেই জিমেলটির আইকন এখানে দেখা যাচ্ছে। আমি কি করব, সেই জিমেলের প্রোফাইলের উপর ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হলো। এখানে কিন্তু 3টি জিমেল অলরেডি প্রথম থেকে আছে। আমি আরও একটি নতুন জিমেল ক্রিয়েট করব। তার জন্য আমি কি করব, দেখেন এখানে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আমি কি করব, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে সেট আপ ইমেল লেখা আছে আর নিচে লেখা আছে গুগল। আমি এই গুগলের উপর ট্যাপ করে দিব। গুগলের উপর ট্যাপ করার পরে দেখেন এখানে চেকিং ইনফো, অর্থাৎ আমার যদি পাসওয়ার্ড অত প্যাটার্ন লক থাকে সেটা দেখাবে। তারপরে আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু সাইন ইন লেখা আছে উইথ ইউর গুগল অ্যাকাউন্ট। আর এখানে কিন্তু ইমেল অর ফোন, এখানে লেখা আছে ফরগেট ইমেল। আর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ওপেন করব, যার জন্য আমি কী করবো, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিই। ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ট্যাপ করার পরে দেখেন এখানে দুইটা অপশান দেখাচ্ছে। একটা হচ্ছিল ফর মাই পার্সোনাল ইউজ আর ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আমি যেহেতু পার্সোনাল কাজের জন্যই আমি কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তার জন্য আমি কী করব, ফর মাই পার্সোনাল ইউজ এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে আমি কি করতে হবে, যেই জিমেলটি ক্রিয়েট করতে হলে অবশ্যই প্রথমে আমাকে নাম সিলেক্ট করতে হবে। আমি এখানে নাম বসিয়ে দিচ্ছি। দেখেন আমার নামটি বসালাম। বসিয়ে আমি কি লাস্ট নেমটি আপনি অপশনাল বসালেও হবে, না বসালেও চলবে। আমি আর বসালাম না। তারপরে আমি কি করব, দেখেন আমি নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে অন্য একটি পেজে নিয়ে যায়। দেখেন এই পেজটিতে নিয়ে বেসিক ইনফরমেশান, অর্থাৎ এখানে আমার কিন্তু মান্থ, ডে, ইয়ার দেখাচ্ছে। অর্থাৎ অবশ্যই আপনার বার্থডে এখানে কিন্তু বসাতে হবে, অথবা আপনার পাসওয়ার্ডের উপরে যে ডেটটি আছে সেটা বসাতে পারেন। এটা বসানোর পর রেখে জেন্টার, আপনি পুরুষ হলে জেন্টার সিলেক্ট করতে হবে। আমি প্রথমে বার্থডে ডেটটা বসিয়ে নিচ্ছি। ডে বসিয়ে নিচ্ছি 1, তারপরে ইয়ার বসিয়ে নিচ্ছি, বসাবো। তারপরে দেখেন এখানে জেন্টারে আমি মেল সিলেক্ট করে দিলাম। আপনার এখানে কিন্তু আরও 3টা অপশান আছে, আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপরে আমি কি করব, নেক্সট ট্যাপ করে দিব। এখানে বার্থডে ডেটটি বসানোর পরে আমি জেন্টার সেট করে দিলাম। তারপরে আমি কি করব, নেক্সটের উপর ট্যাপ করে দিব। নেক্সটের উপর ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে যাবে অন্য একটি ইন্টারফেসে। দেখেন এই ইন্টারফেসটিতে নিয়ে আসলো। এই ইন্টারফেসটিতে নিয়ে আসার পরে এখানে ডিফল্টস হিসাবে আমাকে কিন্তু 2টি জিমেল কিন্তু এখানে দেখাচ্ছে। আপনারা এই জিমেলগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন, অর্থাৎ ইউজ করতে পারেন। যদি আপনি চান যে আপনি নতুন করে জিমেল আর বানাবেন না, এখান থেকে সিলেক্ট করে নেবেন, তাহলে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি কি করব, নিজে একটি জিমেল ক্রিয়েট করব। তার জন্য ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, আমি এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অপশানটা দেখাচ্ছে। আমি কি করব, এখানে আমি জিমেলটা লিখব। যে জিমেলটা আমি বানাতে চাই, যে ধরনের জিমেল বানাতে চাই সেটা আমি সিলেক্ট করব। আমি এখানে আমার নাম দিয়ে বানাচ্ছি। দেখেন আমি কি করলাম, সাইফুল 12500 লিখলাম। দেখার পরে আমি নেক্সটে ট্যাপ করব। তবে এইরকম যদি আগেরও থেকে থাকে, আমার কি দেখেন আমি নাম বসালাম আর কিছু ডিজিট বসালাম। আর এখানে কিন্তু
@gmail.com কিন্তু লেখা আছে, যার জন্য আমি আর বসালাম না। তারপরে আমি কী করব, নেক্সটে ট্যাপ করব। নেক্সটে ট্যাপ করার পরে যদি এইরকম প্রথমে কেউর থেকে থাকে এইরকম জিমেল, তাহলে কিন্তু হয়তোবা আমার এটা অ্যাকসেপ্ট হবে না, আমাকে আবার চেঞ্জ করতে হবে। তার জন্য আমি তারপরেও আমি ট্রাই করে দেখি হয় কি না। আমি কী করব, এই নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে আসে না, অর্থাৎ এইরকম কিন্তু আরও জিমেল আছে, অলরেডি প্রথম থেকে আছে, যার জন্য এটা হচ্ছে না। ট্যাপ করার পরে দেখেন এখানে কিন্তু একটা বক্স দেখাচ্ছে। এই বক্সের ভিতরে আমি কী করব, যে জিমেলটি আমি বানাতে চাই সেই জিমেলটি এখানে বানাবো। অবশ্যই আমার ইউনিক কিছু জিমেল হতে হবে। যে জিমেল হয়তোবা অলরেডি প্রথম থেকে আছে তাহলে তো অ্যাকসেপ্ট করবে না, আমাকে বারবার দেখে দেখে চেঞ্জ করতে হবে। আমি কি করব দেখেন, আমি নতুন নাম একটা এই জিমেল বানাই। দেখি আমি প্রথমে বসিয়ে নিই। দেখেন আমি ভিডিওটি স্কিপ করে আমি নামটা বসালাম। দেখেন আমি বসিয়েছিলাম মুজাহিদ ইসলাম 12500। ঠিক আছে? এটা বসানোর পরে আমি নেক্সটে ট্যাপ করে দেখি অ্যাকসেপ্ট হয় কিনা। যদি না হয় তাহলে আমি হয়তোবা আমাকে চেঞ্জ করতে হবে, কিছু লেটার কিছু ডিজিট চেঞ্জ করে দিতে হবে। যেহেতু আমি এটা বসালাম মুজাহিদ ইসলাম, আপনি আপনার সুবিধা মতো আপনি যে নাম বসাতে চান সেটা বসিয়ে নেবেন। তারপরে @gmail.com এটা তো প্রথম থেকেই আছে। তারপরে আমি করব নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করার পরে দেখি এটা অ্যাকসেপ্ট করে কিনা। দেখেন আমার এটা কিন্তু একবারে অ্যাকসেপ্ট করছে। আপনাদের যদি একবারে অ্যাকসেপ্ট না করে তাহলে পরবর্তীতে আবার চেঞ্জ করে নেবেন। অবশ্যই নামের কিছু অংশ চেঞ্জ করবেন অথবা কিছু ডিজিট চেঞ্জ করে দিবেন, দিলে হয়ে যায়। তারপরে এখানে আমাকে কী করতে হবে, পাসওয়ার্ড। আমি যেহেতু নতুন, ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, আমাকে স্ট্রং পাসওয়ার্ড বসাতে হবে। আমি পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি। দেখি আমি সাইফুল বসালাম, তারপরে 1 2 3 4 5, দেখি অ্যাকসেপ্ট করে কিনা। তারপরে কি করব, আমি নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে যদি আমার এটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন আমাকে অ্যাড ফোন নাম্বার, এখানে বলছে অ্যাড ফোন নাম্বার। যদি আপনি ফোন নাম্বার বসাতে চান, ফোন নাম্বার বসাতে চান পারবেন, আর যদি না চান নাও বসান, তাহলে স্কিপ করে দেওয়া যায়। আমি কী করব, ইয়েট আই এম ইন এখানে ট্যাপ করে দিব। আমি বসাতে চাই, তারপরে আমি এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু জিমেলটি দেখাচ্ছে, এখানে জিমেলটি দেখাচ্ছে। তারপর আমি কি আবার নেক্সটে ট্যাপ করে দিব। আবার নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে স্ক্রল করে আমি চলে যাব নিচে। যাওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে আই এগ্রি। আমি আই এগ্রিতে ট্যাপ করে দিব। আই এগ্রিতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে একটু লোড নেবে, লোড নিয়ে আমাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। দেখেন আমার জিমেলটি ওপেন হচ্ছে। দেখেন আমাকে আমার হোম পেজে, জিমেলের হোম পেজটিতে নিয়ে আসলো। দেখেন আমার কিন্তু জিমেলের হোম পেজটিতে নিয়ে আসলো। তারপরে আমি দেখব আমার জিমেলটি ক্রিয়েট হয়েছে কিনা। তার জন্য আমি কী করব, দেখেন এই আমার আগের যে জিমেল প্রোফাইল আছে সেই প্রোফাইলের উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার জিমেল, আমার কিন্তু প্রথম কিন্তু 3টা জিমেল ছিল, এখানে কিন্তু সাইফুল আর মুজাহিদ এই জিমেলটি কিন্তু এখন ক্রিয়েট হয়েছে। তারপরে আমি যদি চাই এই জিমেলটি অ্যাড করতে আমার মোবাইলে, তারপরে আমি অ্যাড করে নিতে পারবো। কীভাবে অ্যাড করবো দেখাচ্ছি। দেখেন আমার যেহেতু মোবাইলে কিন্তু অ্যাড করা আছে সাইফুল ইসলাম এই জিমেলটি, আমি এই জিমেলটি নতুন জিমেলটি যদি অ্যাড করতে চাই তাহলে কী করবো, আমি এই জিমেলটির উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার জিমেলটি কিন্তু আমার মোবাইলে এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে আমি কী করব, যদি এই জিমেলের মাধ্যমে আমি কিন্তু কাউকে মেসেজ দিতে চাই তাহলে আমি কী করব, 3 ডটে ট্যাপ করে দিব। এখানে দেখব জিমেলটি আমি মেসেজ আসছে কিনা। আর যদি আমি কাউকে মেসেজ দিতে চাই তাহলে কম্পোজের উপরে ট্যাপ করে দিব। কম্পোজের উপরে ট্যাপ করার পরে দেখেন এখানে কিন্তু এখানে যেহেতু নতুন তাহলে গো ইট দেখাচ্ছে, আমি গো ইটে ট্যাপ করে দিব। তারপরে চলে গেল। তারপরে এখানে কিন্তু মুজাহিদ দেখাচ্ছে, এখানে কিন্তু আমি যার কাছে পাঠাবো তার নামটি বসিয়ে আমি কিন্তু তাকে জিমেল করতে পারবো। এইভাবে আপনারা একটা জিমেলকে সঠিকভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, কারণ আমাদের বিভিন্ন কাজে কিন্তু জিমেল প্রয়োজন হয়, অথবা আমরা যারা মোবাইলে নতুন মোবাইল ক্রয় করি তখনও কিন্তু আমাদেরকে গুগল থেকে কোনো কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হলে আমার জিমেল লাগে, জিমেল ছাড়া কিন্তু ডাউনলোড হয় না। তাই অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, আমি আশা করি একবার দেখলে আপনারা খুব সহজে ওয়েতে আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি। আর ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওকে করে দিবেন, আমি যাতে পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।